বালি স্টেশন পৌঁছালাম। বালি হল্ট দিয়েও আপনি যেতে পারেন। আচ্ছা, এর আকর্ষণ হচ্ছে প্রথমে আমরা স্কাই ওয়াক, দক্ষিণেশ্বর স্কাই ওয়াক। এখানে আপনি বিভিন্ন ধরনের দোকান, খেলনা, পুজোর ডালা সমস্ত কিছু পেয়ে যাবেন এবং ওঠাটাও খুব সহজ। লিফট আছে, সিঁড়িও আছে। আপনি যেটা পছন্দ করবেন কেনাকাটা করতে পারবেন। নিচেতেও অনেক দোকান আছে মন্দির সংলগ্ন। এখানে অনেকটাই রাস্তা স্কাই ওয়াক। টোটাল আপনার এইখান থেকে দক্ষিণেশ্বর স্টেশন থেকে শুরু করে মায়ের মন্দির পর্যন্ত চলে যাচ্ছে। দুদিকে মাঝখানে দোকান, দুদিকে রাস্তা। ও আধারে মা দেখা আলো, মোছা আমার মনের কালো, তুই না চালালে মা কিছুই চলে না, তুই না চালালে মা আমার চলে না, প্রাণ ভরে না আমার, মন ভরে না, প্রাণ ভরে না আমার, মন ভরে না, ও মা তারা তোকে ছাড়া মন বসে না। হ্যাঁ, এবার আমরা স্কাই ওয়াক থেকে নেমে চলে এলাম মন্দিরের দিকে। মন্দির প্রাঙ্গণে ঢুকছি। আপনি দেখতেই পাচ্ছেন বাঁ দিকটা আছে আপনার পার্কিং। এটা প্রথম পার্কিং। এই পার্কিংয়ের ভেতরেই আপনি টয়লেট পেয়ে যাবেন, লেডিস এবং জেন্টস দুটোই পাবেন। আর ওই যে সোজা দেখা যাচ্ছে ওই দিকটা হচ্ছে, এই দিকটাও আপনার পার্কিং আছে, ডান দিকটায়, ডান দিকে দুটো পার্কিং আছে। আর আপনি সোজা দেখতে পাচ্ছেন ওই দিকটা মন্দির, মায়ের মেন গেট, তারপরেই পিছনে গঙ্গা, মা গঙ্গা। তো এই শুরুটায় আপনি বাঁদিকে অনেক আপনার জুতো, ব্যাগপত্র, মোবাইল রাখার জায়গা পেয়ে যাচ্ছেন। এছাড়াও যে কাউন্টারগুলো আপনি ডান দিকে আছে দুটো শাড়ির দোকান, ডালার, সেই দোকানে আপনি জুতো রাখতে পারেন, ব্যাগ, ঘড়ি, মোবাইল, মানি ব্যাগ সমস্ত কিছু রাখতে পারবেন। এটা হচ্ছে মায়ের মন্দির। মন্দিরের ভিতরে ক্যামেরা কোনোভাবেই অ্যালাউ নেই, কারণ পারমিশন দিচ্ছে না প্রশাসন থেকে। আপনাকে প্রথমেই আটকে দেওয়া হবে। ব্যাগ ভেতরে নিয়ে যাওয়া যাবে না, দেশলাই জাতীয় কিছু জিনিস নিয়ে যাওয়া যাবে না, সবটাই আপনাকে বাইরে রেখে যেতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মন্দির প্রাঙ্গণ ভিতরটা। আপনি এখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন। এদিকটা আপনার মার্কেটিং টাইপের আছে ডান দিকটা, আর বাঁ দিকটা হচ্ছে আপনার মন্দিরের মেন গেট। তো আমরা এখন যাচ্ছি ব্যাগপত্র রাখার জন্য। একটা দোকান, ডালার দোকান দেখে আমরা ব্যাগপত্র রাখবো, মোবাইল, ঘড়ি সমস্ত কিছুই রেখে যেতে হবে। তো আমরা যাচ্ছি ওই দিকটায় রাখবো ডালা নিতে হবে মায়ের পূজার জন্য। এখানে আপনার ক্যাম্প আছে দেখতে পাচ্ছেন বাঁ দিকটায়, ব্যাগ জুতো রাখার জন্য। কোনো রকম অসুবিধা হবে না, সমস্তটাই আপনার সিসি ক্যামেরার মধ্যে থাকছে, তাতে ভয় পাওয়ার কিছু নেই। প্রশাসনিক তত্ত্বাবধানের মাধ্যমেই সব কিছু চলছে। এই সামনের দিকটায় আমরা রাখছি মন্দিরের। যাচ্ছি এখন। তো আমরা এই শেষের দিকে একটা দোকান দেখবো ভালো দেখে, যেখানে আমরা ব্যাগপত্র রাখবো। তো যেটা বলছিলাম, ওই আপনি যে কোনো দিন আসতে পারেন। বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা একটু ভিড় থাকে। এই ভিড় যদি মনে হয় যে ভিড় ভাড়টা আপনার ভালো লাগে না, তো আপনি একটু অন্য শনি মঙ্গলবার বাদ দিয়ে যে কোনো দিন আসতে পারেন, একটু ভিড় কম হয়। তো আমরা এই 11 নম্বর কাউন্টারে ঢুকছি ব্যাগপত্র, জুতো, মোবাইল রাখার জন্য। রেখে আমরা বেরিয়ে এলাম মায়ের ডালা নিয়ে আমরা চলে যাচ্ছি পুজো দেওয়ার জন্য মন্দিরের লাইনে। এটা হচ্ছে সামনের ফ্রন্ট। এখানে একটা বড় স্ট্যাচু আছে স্বামী বিবেকানন্দের। এই রাউন্ডটার মধ্যে আপনি বসতে পারেন, গল্প করতে পারেন, ছেলেরা খেলাধুলো করতে পারে। দুটো তিনটে পার্কিং আছে, বড় গাড়ির ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, ছোটো গাড়িরও কোনো অসুবিধা নেই। তবে বাচ্চাদের একা একা ছাড়বেন না, কারণ এখানে হনুমানের প্রচুর আনাগোনা, উপদ্রব বা অত্যাচার বলবো না, কারণ ওরা সেই রকমভাবে কোনো ক্ষতি কেউ কারোর করে না। ওরা কোনো জিনিস না দিলে খায় না, এতটাই সচেতন, জোর করে কিছু নেয় না। এটা মন্দিরের
সামনের ফ্রন্ট, অনেকটাই জায়গা, বিশাল জায়গা, ঘুরতে পারছি, দেখতে পাচ্ছি। বাচ্চারা খেলাধুলা করছে, বড়রা আছে। এখান থেকে আপনার আদ্যাপীঠ যাওয়া যায়। আদ্যাপীঠ নাম শুনেছেন সবাই। এটা হচ্ছে আপনার উত্তর দিকে, যেখানে রামকৃষ্ণ পরমহংসদেব তপস্যা করেছিলেন। একটা বেলগাছ আছে, সেই বেলগাছ আজও আছে, পার্কিং টাইপের আছে। গঙ্গার ধারে সারি সারি বসার জায়গা, এবং গঙ্গাটা আপনি দু চোখ ভরে দেখতে পারবেন, খুবই নিরিবিলি। সমস্ত কিছু আপনার মন জুড়িয়ে যাবে, এতটাই পবিত্র স্থান। এই দিকটা পার্কিং আছে, এই যে দেখছেন না, এটা পুরোটাই পার্কিং। আর এই দিকটাতেই আপনার আছে বেলগাছ, আর ওই দিকের রাস্তা দিয়েই যাওয়া যায় আদ্যাপীঠ। আদ্যাপীঠ ওখানে সামনেই টোটো থাকে, অটো আছে, খুব বেশি দূর না ওরা। এখানে একটা বড় আপনার খাবার স্টল আছে, বিভিন্ন ধরনের ফল, ঝালমুড়ি, দই চাটনি নাকি দই পাপড়ি নাকি বলে, এগুলো আছে। মানে খাবার জিনিস এখানে যা আছে সবই কিন্তু নিরামিষ, আপনি আমিষ কিছু পাবেন না, পেঁয়াজ আদা রসুন কিছু পাবেন না, সবটাই নিরামিষ। খুব ভালো লাগবে। আমি শনি মঙ্গলবার বাদ দিয়ে গিয়েছিলাম, যার জন্য একটু ফাঁকা ছিল, তবে ভিড় ছিল খুবই। ওই সময়টা মন্দির বন্ধ ছিল, যার জন্য আমি একটু ঘোরার সময় পেয়েছি। তো সেই জন্যই আপনাদের ভিডিওটা করতে পেরেছি, আপনাদের জন্য, আপনাদের দেখাবো বলে। এখানে সমস্তটাই নিরাপত্তায় মোড়া আছে, আপনি জোর করে কিছু করতে পারবেন না। কোনো গেটে ঢুকবেন বা গঙ্গায় নামতে যাবেন, আপনি পারবেন না। সব কিছুই একটা সময়ের সীমাবদ্ধতার মধ্যে চলছে, সময় বেঁধে দেওয়া আছে। এই টাইমে গঙ্গায় নামতে হবে, এই টাইমে জোয়ার আসবে, আপনাকে অ্যানাউন্সমেন্ট শুনতে হবে, প্রশাসনিক তরফ থেকে প্রচার হয়, আপনাকে সেগুলো শুনতে হবে। যাই হোক, পুজো দেওয়ার পরে আমরা একটু ঘোরাঘুরি করছি চারিদিক। তুই চেতনা তুই গতি, আমি রথ তুই সারথি। তুই চেতনা তুই গতি, আমি রথ তুই সারথি। তোকে ছাড়া বুঝি না মা, তোকে ছাড়া বুঝি না মা, তাই দিয়েছি মন। থাক মা কিছুক্ষণ, ও থাক মা কিছুক্ষণ, আমার কাছে থাক মা কিছুক্ষণ। ঘোরা ধারে দেখা সালো, ঘোচাস মনের কলুষ কালো। ঘোরা ধারে দেখা সালো, ঘোচাস মনের কলুষ কালো। তুই মুক্তি ভগবতী, তুই মুক্তি ভগবতী, তুই জাগরণ। থাক মা কিছুক্ষণ, ও থাক মা কিছুক্ষণ, আমার কাছে থাক মা কিছুক্ষণ। মাগো তোর কোলে দেখাই, কত সুখ শান্তি যে পাই।
মাগো তোর কোলে দেখাই কত সুখ শান্তি যে পাই এই আশাই আছি বসে এই আশাই আছি বসে দেখিয়ে স্বপ্ন থাকমা কিছুক্ষণ ও থাকমা কিছুক্ষণ আমার কাছে থাকমা কিছুক্ষণ তোকেই শুধু চাই মা তারা চাই না মানিক থাকমা কিছুক্ষণ ও থাকমা কিছুক্ষণ আমার কাছে থাকমা কিছুক্ষণ। মাতর পিপাসাতে রেখে তারা তারা ডেকে ডেকে মাতর পিপাসাতে রেখে আমি যে বিভোর হয়েছি ও মা তারা তোকে পেয়েছি মা তারা তোকে বুকে পেয়েছি তারা তারা ডেকে ডেকে মাতর পিপাসাতে রেখে আমি যে বিভোর হয়েছি ও মা তারা তোকে পেয়েছি মা তারা তোকে বুকে পেয়েছি কত পথ খুঁজে খুঁজে নিশানায় এসেছি যে কত পথ খুঁজে খুঁজে নিশানায় এসেছি যে মোহনার মুখে মিলেছি ও কত পথ খুঁজে খুঁজে নিশানায় এসেছি যে মোহনার মুখে মিলে। হ্যাঁ, কিছুক্ষণ আগে বলছিলাম যেটা হনুমানের উপদ্রব পবনদেব পবনপুত্র, সেটা আমি দেখাবো। দেখুন কত সুন্দরভাবে একটা বাচ্চা তার মায়ের কোলে বসে আছে। তো দেখে বুঝতেই পারছেন হনুমানের উপদ্রব কিছুই নেই। আমি এত কাছ থেকে এত সুন্দরভাবে একটা ভিডিও করছি, ফটো তুলছি, তার কোনো প্রতিক্রিয়া আমি পাইনি। এদেরকে যদি না আঘাত করা হয় তাহলে এরা কিছু বলবে না আপনাকে। হ্যাঁ, সবথেকে বড় কথা হচ্ছে আপনাকে মায়ের প্রসাদ যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনাকে 9টার মধ্যে মন্দিরে পৌঁছাতে হবে। ওইখানে টিকিট সেভাবে দেওয়া হয় না, যতক্ষণ টিকিট থাকে ভোগের টিকিট ততক্ষণ আপনি পেতে পারবেন। তবে খুব সীমিত টিকিট হয়, খুব বেশি টিকিট হয় না। তো আপনাকে 9টার মধ্যে ঢুকতে হবে। মন্দিরের ভিতরেই কিন্তু টিকিটটা দেওয়া হয়, যেদিকে রান্না হয়। যেদিকে রান্না হয় মানে আপনার ধরুন মন্দিরের ঢুকে মেন গেট থেকে ঢুকে যেদিকটা জুতো রাখছেন ওই দিকে লম্বা যে একটা পুকুর আছে, ওই পুকুরের সোজাসুজি যে বাড়িগুলো আছে ওর মধ্যেই কিন্তু টিকিট দেওয়া হয়। টিকিট সংগ্রহ করতে হবে, মিনিমাম একটা চার্জ নেয়, খুব বেশি না। এটা হচ্ছে মায়ের মন্দিরের গেটের সোজাসুজি মেন ঘাট। এই ঘাট থেকে আপনি বালি ব্রিজটা দেখতে পাবেন, পার্কটা দেখতেই পাচ্ছেন। এবার দেখছেন আমরা মন্দিরের পেছন দিকে গঙ্গার ঘাট। এখানে আমাদের বাংলার মনীষী যারা আছেন তাদের একটা করে স্ট্যাচু করা আছে, একটা চিলড্রেন গার্ডেন টাইপের আছে,
যেটা এখন করোনার পরে আর খোলা হচ্ছে না। এর আগে খোলা ছিল, পুরো মন্দির খোলা ছিল। আশা করছি সামনের দিনে হয়তো খুলে দেবেন। তবে খুবই ভালো লাগবে একদিনের ট্যুর, মায়ের মন্দির দেখা, গঙ্গাটা খুবই সুন্দরভাবে দেখতে পাবেন, মা গঙ্গার স্নান করতে পারবেন। আর পাশেই দেখছেন ডান দিকটায় মন্দির আছে, শিব মন্দির। এটা মন্দিরের সামনের যে ঘাটটা আছে না, এটা সেই ঘাটটাই, যেটা বলছিলাম। সামনে আপনি বালি ব্রিজ দেখতে পাবেন। এখন জোয়ার চলছে, যার জন্য কাউকে নামতে দেওয়া হয়নি। লোকাল কিছু ছেলে আছে যারা স্নান করছেন। তো গঙ্গার মহিমাটা একটু দেখুন দু চোখ ভরে, কি সুন্দর। তবে আরেকটু ভালো হতো, আমরা তো যেদিন গেছি খুবই কুয়াশা ছিল, রোদ্দুরটা খুব অনেকটাই মানে সময় নিয়ে উঠেছে, যার জন্য ততটা বুঝতে পারা যাচ্ছে না। আমি দেখাচ্ছি ঘুরি একবার। জলটা আরেকটু নেমে যায়, অনেকটা উঠে গিয়েছিল, নেমে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ। আমার তো খুব ভালোই লেগেছে। আমি বারবার যাই, ফ্যামিলি নিয়ে যাই, বন্ধুদের সঙ্গে যাই, কোনো সময় আবার একাও চলে যাই। খুব ভালো লাগে খেতে, আপনাদেরও ভালো লাগবে আশা করছি, খুবই ভালো লাগবে। আপনি যদি এখনও পর্যন্ত না গিয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব আপনি একবার যান, মায়ের দর্শন করে আসুন, মায়ের কাছে জানাবেন আপনার ফ্যামিলির বন্ধু বান্ধব সকলেরই মঙ্গল হবে। আকাঙ্ক্ষা থাকে যে আমি না যাবো একবার, তাহলে আপনি খুব তাড়াতাড়ি বেরিয়ে যান। জয় তারা তারা নাম জপরে মন বিরাম, জয় তারা তারা নাম জপরে মন বিরাম, এই মহামন্ত্র করো সার, তারা জপরে মন আমার, তারা জপরে মন আমার, তারা জপরে মন আমার, তারা জপরে মন আমার। এটা সেই পার্ক, যে পার্কের কথা বলছিলাম, এটা ভেতরটা, আমরা তো ঢুকতে পারছি না, এখন পুরোপুরি বন্ধ আছে, যার জন্য আরও সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখে খুব ভালো লাগবে। প্রায় লম্বা 700-800 ফুট আছে, অনেক মনীষীর জীবনী লেখা আছে, অনেক মহাপুরুষের জীবনী লেখা আছে, স্ট্যাচু আছে। তারা আমার দিনের আলো রাতেরই আধার, জীবনেরই পরিণতি এপার ওপার, তারা মন্ত্র জপিস যখন ভয় কি রে তোরার, তারা মন্ত্র জপিস যখন ভয় কি রে তোরার, এই নামের শক্তি যে দুর্বার, তারা জপরে মন আমার, তারা জপরে মন আমার, জয় তারা বড় মুক্ত কেশি তারা। এটা হচ্ছে মা সারদার মন্দির, বাঁদিকটায় দেখতেই পাচ্ছেন সারদা ভবন। এটা হচ্ছে মন্দিরের সামনের দিক।
সারদা ভবনের পাশ দিয়ে আমরা যাচ্ছি। এখানে মোট আপনি দুটো ঘাট পাবেন, গঙ্গায় স্নান করার জন্য দুটো ঘাট। একটা মেয়েদের জন্য আছে স্পেশালি, ছেলেরাও চান করে। মেয়েদের কাপড় জামা ছাড়ার জন্য ওই যে রুমটা দেখতে পাচ্ছেন, ওই রুমটা আছে। এখানে দেখুন কিভাবে এরা বসে আছে, কিন্তু কোনো মানুষকে অত্যাচার বা জ্বালাতন করছে না। আশা করছি আপনি বিরক্ত না করলে ওরা বিরক্ত হবে না। জপিস যখন ভয় কি রে তোরার, তারা মন্ত্র জপিস যখন ভয় কি রে তোরার, এই নামের শক্তি যে দুর্বার, তারা জপরে মন আমার, তারা জপরে মন আমার, হ্যাঁ, এটা সেই খাবার জায়গা যেখানে সমস্তটাই নিরামিষ খাবার। আপনি আপনার ফ্যামিলি, বন্ধু বান্ধব এখানে খেতে পারবেন। ভেতরে এই জায়গাটা ছাড়া আর কোথাও খাবার জায়গা নেই। এখানে আপনি পেয়ে যাবেন সমস্ত কিছু, মুখরোচক যে খাবারগুলো হয় সবটাই পাবেন। এখানে ঘুগনি আছে, এই আচ্ছা, নামের শক্তিতে সব বিপদ কেটে যায়, দই বড়া, তাই তো সকল বিশ্ব জগৎ এই নাম ফুচকা, অনেক কিছু আছে। আইসক্রিম আছে, ফল আছে, বিভিন্ন রকমের ফল দিয়ে নামের শক্তিতে সব তৈরি। কেটে যায়, তাই তো সকল বিশ্ব একটা জায়গায় সাজিয়ে আপনাকে দেবে। তারা আপনি কি ভাবছেন দাম নিয়ে? না না, একদমই হাতের নাগালে। আপনার এই যে জিনিসটা দেখছেন, এটা ঘুগনি তৈরি করছেন, এটা আপনার 30 টাকা প্লেট। এক প্লেট 30 টাকা। ম্যাক্সিমাম দাম এখানে আছে আপনার 30 টাকা, এর থেকে কমেও আছে অনেক। খুব কম 10, 20, 30-এর বেশি হবে না। আমি প্রায় প্রতিটা দোকানই ঘুরেছি, সবথেকে বেশি রেট যেটা সেটা হচ্ছে 30 টাকা। ফল আপনি পাবেন 30 টাকা প্লেট, ঘুগনি পাবেন 30 টাকা প্লেট, ফুচকা আপনি, ওটা তো সংখ্যায় বিক্রি, ওটা 10 টাকার হয়তো আপনি 5টা পেয়ে যাবেন কি 6টা পেয়ে যাবেন। এবং সব কিছুই টাটকা, কিন্তু আপনাকে দাঁড়িয়ে থেকে তৈরি করে আপনার হাতে দেবে। বাসি খাবার আপনি পাবেন না। মহামায়ার খেলা চলছে যে অবিরাম, মায়াতে ডুবে এই সংসার, কেউ ঘোর বিষয়ী সংসারে মগ্ন, কেউ বা মুক্তি চায় বারে বার, মায়ার বাঁধন ছেড়ে মুক্তি পেতে গেলে দিন রাত জপ তারা নাম, তারা নাম জয় 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 তারা নাম। আত্মা শক্তি তিনি সর্বে বিরাজমান, অসীম অপার অনন্ত, তন্ত্র মন্ত্র ধ্যানে গুজ্জ তত্ত্ব জ্ঞানে জপে সব তারা বিধি মন্ত্র, আত্মা শক্তি তিনি সর্বে বিরাজমান, অসীম অপার অনন্ত, তন্ত্র মন্ত্র ধ্যানে গুজ্জ তত্ত্ব জ্ঞানে জপে সব তারা বিধি মন্ত্র, করুণাময়ী তারা বাঞ্ছা কল্প করু, একবার বলো এই নাম, তারা নাম জয় তারা 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 নাম। রসে বসে আছো বেশ আনন্দে মজিয়ে, ভাবো এইভাবে দিন চলবে, ভেবে দেখো রে মন এই দিন ফুরাবে, জরা ব্যাধিতে গ্রাস করবে, ও রসে বসে আছো বেশ আনন্দে মজিয়ে, ভাবো এইভাবে দিন চলবে, ভেবে দেখো রে মন এই দিন ফুরাবে, জরা ব্যাধিতে গ্রাস করবে, এর থেকে নিস্তার পেতেও অবুঝ মন সদা জপরে তারা নাম, তারা নাম জয় 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 তারা নাম। মহামায়ার খেলা চলছে যে অবিরাম, মায়াতে ডুবে এই সংসার, কেউ ঘোর বিষয়ী সংসারে মগ্ন, কেউ বা মুক্তি চায় বারে বার,
মহামায়ার খেলা চলছে যে অবিরাম, মায়াতেই ডুবে এই সংসার। কেউ ঘোর বিষয়ী সংসারে মগ্ন, কেউ বা মুক্তি চায় বারে বার। মায়ার বাঁধন ছেড়ে মুক্তি পেতে গেলে দিন রাত জপ তারা নাম, তারা নাম জয় 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 তারা নাম। মা তোর কত রঙ্গ দেখবো বল, আর কতকাল সইব এ ছল। মা তোর কত রঙ্গ দেখবো বল। কখন মা রূপ দেখি তোর এলো ভেসি সর্বনাশী। কখন মা নয়নে তোর, কখন মা নয়নে তোর শাসন স্নেহের অমল হাসি। আর কতকাল সইব এ ছল। হ্যাঁ, এবার সমস্ত কেনাকাটা শেষ, খাওয়া দাওয়া শেষ, ঘোরা শেষ। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। ঠিক আছে, এখানে কেনাকাটা বলতে অনেক কিছুই আপনি পাবেন, সবটাই আপনাকে দেখে নিতে হবে। এখানে মূর্তি আছে, মায়ের পিকচার আছে, ফটো আছে, শিবলিঙ্গ, অনেক গহনা আছে, পূজার সামগ্রী আছে, যেগুলো আপনার খুব কাজে দেবে নিত্য পুজোতে বাড়ি। দেখতেই পাচ্ছেন। তুই ছাড়া আর এই জীবনে আপনার কেউ থাকবে না। আমরা এবার বাড়ির দিকে যাব। আমরা এখান থেকে আবার হাঁটতে হাঁটতে চলে যাব মেন গেটের দিকে। স্কাই ওয়াক ধরে যাচ্ছি, মেন গেট থেকে স্কাই ওয়াকে উঠেছি। স্কাই ওয়াক একটু ঘুরবো, কেনাকাটা করবো। সব থেকে ভালো যেটা সেটা হচ্ছে এখানে পুজো দেওয়া। আপনার মনের স্বাদ পূরণ করে আপনি পুজো দিতে পারবেন কোনো রকম অসুবিধাই ছাড়াই। আপনি যদি ভিড়ভাট্টার দিনে যান তাহলে একটু কষ্ট হবে, লাইনটা অনেক বেড়ে যায়, প্রায় 2-3 হাজার লোক হয়ে যায়। তাদের পিছনে দাঁড়িয়ে লাইনে দিয়ে পুজো দেওয়ার মজাটাই আলাদা। সব থেকে বড় কথা, আপনি মায়ের সামনে যদি পুজো দিতে চান তাহলে আপনাকে মেন গেটে যেখানে সিকিউরিটি সিস্টেম আছে ওইটা পার করে যখন মন্দিরে ঢুকছেন তখন আপনি কিন্তু সামনের লাইনে দাঁড়াবেন না, তাহলে আপনাকে পিছন দিক থেকে পুজো দিতে হবে। একদম যদি আপনি ভাবেন যে আমি মায়ের সামনে মুখোমুখি দাঁড়িয়ে পূজা দেব, তাহলে আপনাকে মায়ের মন্দির প্রাঙ্গণে ঢুকে ডান দিকে চলে যেতে হবে। একদম ডান দিকে দক্ষিণেশ্বরী মায়ের মন্দিরের যে দিকটা মেন রাস্তা আসছে, মানে বালি ব্রিজ পড়ছে যেই দিকটায়, সেই দিকে চলে যেতে হবে। ডান দিক বরাবর সোজা গিয়ে দেখবেন লাইন আছে, অনেকটা ঘুরিয়ে একটা লাইন করছে যেটা সামনে পুজো দেওয়ার জন্য। ওই লাইনটা আপনাকে করতে হবে। আর আপনি সামনের যদি লাইনগুলো ধরে যান তাহলে আপনাকে সাইড দিয়ে পুজো দিতে হবে, মাকে সম্পূর্ণ আপনি দর্শন করতে পারবেন না। এটা আপনাকে মানে মাথায় ভালো করে ঢুকে নিতে হবে। মন্দিরে ঢুকেই লাইন দিলে হবে না। মন্দির প্রাঙ্গণে ঢুকলেন, ঢুকে দেখে নেবেন যে 3-4টে লাইন করেছে, সেই লাইনগুলো কোন দিকে উঠছে। একদম যেটা দূরের লাইন দেখতে পাবেন ডান দিকে সোজা, ওই লাইনটাই আপনি দেবেন, তাহলে আপনি মায়ের সামনে পুজো দিতে পারবেন। ভাবের পাগল করে দেনা, ভাবের পাগল করিস নে মা, ভাবের পাগল করে দে মা, পাগল করে দে মা তারা। এবারে দেখছেন স্কাই ওয়াক শেষের পথে আমরা স্কাই ওয়াক শেষ করে অটো ধরবো, কারণ আমরা বালি থেকে ট্রেন ধরবো। অটোয় যাচ্ছি আমরা বালি ব্রিজ। বালি ব্রিজটা আপনি যদি দেখতে দেখতে যান মানে খুবই ভালো লাগবে।
এত ভালো লাগবে। সামনের দিকে সূর্য অস্ত যাবে, লাল হয়ে থাকবে, আর আপনি সামনের দিকে তাকিয়ে দেখবেন, ব্রিজটা ক্রস করবেন। তারা তোকে ছাড়া মন বসে না আমার, মন বসে না। ও মা তারা তোকে ছাড়া মন বসে না আমার, মন বসে না। তোকে না দেখলে পরে প্রাণ ভরে না আমার, মন ভরে না। ও মা তারা তোকে ছাড়া মন বসে না আমার, মন বসে না। বিভোর হয়ে তোরই রূপে তোকে নিয়ে রই যে সুখে, কাছে না থাকলে চোখে জল ঝরে না। মা বিভোর হয়ে তোরই রূপে তোকে নিয়ে রই যে সুখে, কাছে না থাকলে চোখে জল ঝরে না। কাছে না থাকলে চোখে জল ঝরে না, প্রাণ ভরে না আমার, মন ভরে না। প্রাণ ভরে না আমার, মন ভরে না। ও মা তারা তোকে ছাড়া মন বসে না আমার, মন বসে না। আধারে মা দেখা আলো মোছা আমার মনের কালো, তুই না চালালে মা কিছুই চলে না।